নমস্কার, নিউজ নেক্সাসে সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা গল্প বলবো। আসলে এটা ঠিক গল্প নয়, এটা একটা ঘটনা। যখন আমি টিচার ছিলাম সেই সময় ক্লাস 6 একটি মেয়ে সেই ক্লাসে পড়তো। আমি ক্লাস নিতে যেতাম এবং তখন সেই স্কুলে আমিও নতুন খানিকটা। একদিন ক্লাস নিতে নিতে আমি অনেককেই কোয়েশ্চেন করছিলাম পড়ার থেকে, এবং সেই মেয়েটিকে যখন আমি বললাম দাঁড়িয়ে কোয়েশ্চেন আনসার করতে বললাম, হঠাৎ করে দেখলাম মেয়েটি ভয়ে থরথর থরথর করে কাঁপছে। আমি বুঝতে পারলাম না, তো আমি তাকে বসতে বললাম, আমি তাকে আর কোনো প্রশ্ন করলাম না। পরে শুনেছিলাম যে, এবং আমি অবজার্ভ করেছিলাম যে মেয়েটি তার পাশের বন্ধুকে ছেড়ে কোথাও যায় না, সবসময় বন্ধুর হাতটা ধরে থাকে। আর কোনো টিচার কোনো কোয়েশ্চেন করলেও ও ভয়তে থতথত করে কাঁপে, বন্ধুর হাতটা চেপে ধরে থাকে। তারপর থেকে আমি যখনই ক্লাস নিতাম অনেক স্টুডেন্টদের কোয়েশ্চেন করতাম, কিন্তু ওকে কখনো কোয়েশ্চেন করতাম না। ও আমার দিকে তাকিয়ে থাকতো, আমি ওকে অবজার্ভ করতাম। হয়তো আমার চাউনি বা আমার তাকানোটা সে কোনোভাবে রিয়েলাইজ করেছিল, সেটা বুঝলাম অনেক পরে। একদিন তখন পিটিএম ছিল, পিটিএমের অ্যানুয়াল এক্সামের পরে যখন ক্লাসটা 6 থেকে 7-এ ওরা চলে যাবে, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের যে ট্রানজিশন টাইমটা, সেই সময় একদিন তার বন্ধু এসে আমাকে বলল যে ম্যাম দেখুন ও কী করেছে। কি করেছে না, একটা ছোট্ট চিরকুটে মধ্যে দুটো ছবি লাগানো। সেখানে দেখা গেল যে এক পাশের ছবি সারদা মায়ের, আরেক পাশের ছবিটা আমার। সেই যে ক্লাস গ্রুপের সঙ্গে যে ছবি আমি তুলেছিলাম, আমি সেই ক্লাসের ক্লাস টিচার ছিলাম, সেখান থেকে আমার ছবিটাও ছোট করে কেটে সেই সারদা মায়ের পাশেও আমার ছবিটাকে রেখেছে। ও নিজে এসে, তার সে সাহস হয়নি, যা বললাম যে ও সবসময় ভয় পেত, ও আমার কাছে এসে সেটা দেওয়ার অবধি ওর সাহস হয়নি, কিন্তু ও ওর বন্ধুকে দেখিয়েছিল। সে বন্ধুর কাছে ও সমস্ত কথা বলতো, সব কিছু শেয়ার করার বোধহয় ওটাই একটা জায়গা ছিল। এবং সেই বন্ধুটি আমাকে যখন এসে দেখালো, আই ওয়াজ টাচড, যে কীভাবে যেন এই যে ওর আর আমার মধ্যে একটা টিউনিং, আমি ওকে অবজার্ভ করতাম, ও আমার দিকে দেখতো, ও আমার ক্লাস ভীষণ অ্যাটেনশন নিয়ে বুঝতো এবং কোয়েশ্চেন আনসারও ঠিকঠাকই লিখতো, এক্সামও ভালো করেছিল আমার সাবজেক্টে। কিন্তু কথা হচ্ছে যে কথা বলতে কোনোদিনও ও সাহস পেত না। কিন্তু ও এইটা খেয়াল করেছে না, ওকে আমি তারপরে কখনো বকেছি না, ওকে কখনো কোনো এক্সট্রা কোয়েশ্চেন করেছি। ও হয়তো সেইটাই একটা পার্থক্য কোথাও তো পেয়েছিল, না হলে হঠাৎ করে ও সারদা মায়ের পাশে আমার জায়গা দেবে কেন? কি হলো? কিছু কিছু টিউনিং হওয়ার জন্য কথার প্রয়োজন হয় না, নিস্তব্ধতা, নীরবতা অনেক সময় অনেক কিছু বুঝিয়ে দেয় বাচ্চাদের জন্য। যা হোক, একবার পিটিএমের পরে ওর মাকে বলেছিলাম যে ও কেন এত ভয় পায়, ওকে একটু কাউন্সেলিং করান বা কোনো সাইকোলজিস্টের সঙ্গে একটু কথা বলে দেখুন। উনি বললেন যে ম্যাম ওকে দেখানো হয়েছে, ওর এই নার্ভাসনেসের জন্য ওকে দেখানো হয়েছে। আসলে যিনি কনফিডেন্সিয়ালি বললেন, এবং কনফিডেন্সিয়াল বলেই আমি তার নাম উচ্চারণ করছি না, কিন্তু ঘটনাটা বলছি অনেকের জানা প্রয়োজন বলে, তিনি আমাকে জানালেন যে ম্যাডাম ওর ছোটোবেলায় একটা ঘটনা ঘটেছিল। কি ঘটনা? ওর মা বললেন যে ওর তখন প্রায় 6 মাস বয়স, 6-7 মাস বয়স, 1 বছর হয়নি তখনও। একদিন রাগের চোটে ওর বাবা ওকে ছুঁড়ে দিয়েছিল উপরে, এবং এই ছুঁড়ে দেওয়াতে ও পড়েছিল বিছানার উপরে। হয়তো বাবার সেই চেতনা ছিল যে মেয়ের লাগবে না, পড়লেও সেই বিছানাতেই পড়বে, কিন্তু ওই যে ছুঁড়ে দিয়েছিল, ওই যে থ্রাস্টটা, সেটা কিন্তু ওর কাছে একটা বিভৎস এক্সপিরিয়েন্স হয়ে রয়েছে।
ওর সাবকনসিয়াস মাইন্ডে ওই ছোট্টবেলার একটা ঘটনা ভীষণ একটা ইনসিকিউরিটির ফিলিংস দিয়েছে। আমি তার পরিবারের বাকি কথা জানি না, বাকি কথা জানার কোনো প্রয়োজনও মনে করিনি কখনো। কিন্তু আমি একটাই কথা প্যারেন্টসদেরকে বলবো যে এমন কোনো ঘটনা বাচ্চাদের সঙ্গে যাতে না হয়, যাতে ওর সারাটা জীবন সেই তিক্ত অভিজ্ঞতা তাকে বয়ে নিয়ে বেড়াতে হয়। আমাদেরকে প্যারেন্টসদেরকে অনেক বেশি সচেতন হতে হবে বাচ্চা মানুষ করতে গিয়ে, এবং অনেক বেশি সচেতন কেয়ারফুল হতে হবে যাতে কোনো রকম অসংযত ঘটনা, অপ্রিয় ঘটনা তাদেরকে নিয়ে বা তাদের সামনে যাতে না ঘটে। এটা তো বুঝতেই পারছেন, একটা সন্তানের জন্ম যখন আমরা দিই তাদের জন্য কিন্তু আমাদের অনেক ত্যাগ প্রয়োজন। আমাদের প্রয়োজন আগে নিজেদের সেলফ কন্ট্রোল করা, তবে তো আমরা সন্তানদেরকে বড় করব, মানুষ করব। এই একটা ছোট্ট গল্পের মধ্যে দিয়ে আমি এটাই বলার চেষ্টা করলাম যে গল্পগুলো তো আমাদের জীবনে উদাহরণ হয়ে দাঁড়ায়, এবং সেই উদাহরণের মধ্যে দিয়ে আমাদের শিখতে হবে বাচ্চারা কিন্তু এই জন্মের পর থেকে প্রায় 1.5-2 বছর মতো তারা কিন্তু তাদের কোন পরিস্থিতিটা সিকিওর, কোন মানুষটা তাদের জীবনে সিকিওর এবং কে সিকিওর নয়, কে সেফ নয়, সেটা কিন্তু তারা বুঝতে শিখে যায়। এই যে বললাম, সেই সময় কিন্তু কথার প্রয়োজন হয় না, নীরবতার মধ্যেই কিন্তু অনেক কিছু তারা বুঝতে পারে, তারা কিন্তু টিউন করতে পারে। এবং সেইখান থেকে তারা যদি তাদের প্যারেন্টসদের প্রতি এবং কাছের মানুষদের প্রতি তারা ভরসা যদি করতে না পারে কোনো ঘটনার জন্য, সেটা কিন্তু তাদের জীবনে একটা মারাত্মক ক্ষতিকর হয়ে যায়। এবং যাই হোক, পরবর্তীকালে সেই মেয়েটির সঙ্গে আমার এমন টিউনিং হয়েছিল সেই স্টুডেন্টটির সঙ্গে যে আমার একটা দিনেরও বার্থডেও ভুলে যায় না, এখনও অবধি সে আমার বার্থডে ভুলে যায় না। ঠিক রাত 12টার সময় আমি একটা মেসেজ তার থেকে পাই। সে এতদিন, প্রায় আজকে 20টা বছর হলো, 20 বছর বা তার বেশি হলো, সে কিন্তু আমার জন্মদিনটা মনে রেখেছে। আমি কিন্তু তার জন্য বিশেষ কিছুই করিনি, খালি তার সঙ্গে আমার একটা নীরবতার টিউনিং তৈরি হয়েছিল। সেখান থেকে কোনো একটা জায়গায় তার মনের মধ্যে আমি ভালোবাসার জায়গাটা করে ফেলতে পেরেছি। এখন সে বড় হয়ে গেছে, একদিন রাস্তায় দেখা হতেই আমাকে প্রণাম করলো, আমিও তাকে জড়িয়ে ধরলাম বুকের কাছে। এবং পরবর্তীকালে এখন সে, তার বিয়ে হয়েছে, সে মা হয়েছে এবং সুন্দরভাবে সংসার করছে। আশা করব যে তার জীবনে এই ভয়ের স্মৃতি যেন আস্তে আস্তে মুছে যায়। আপনারাও প্যারেন্টসরা সচেতন থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন আপনার সন্তানদের। নমস্কার।